আসসালামু আলাইকুম। আজকে ব্লগটা দুপুর থেকে শুরু করছি। আজকে আর সকালের ভিডিওটা করলাম না, ব্যস্ততার কারণে সকালে ব্লগটা ভিডিও করতে পারিনি। এই যে আজকে ইন্ডাকশনে আমি প্রেশার কুকারে গরুর মাংস রান্না করা হবে, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এই যে গরুর মাংস রান্না করব। এই যে প্রথমে আমি মাংস ভালোভাবে ধুয়ে দিয়ে দিচ্ছি। এই যে মাংস দিয়ে দেওয়া হচ্ছে পরিষ্কার করে। তারপর আমরা একে একে মাংসের মধ্যে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে পেঁয়াজ দেব, আর কাঁচামরিচগুলো আস্তাই দেওয়া হয়েছে, যেহেতু প্রেসার কুকারে গলে যাবে এর জন্য আস্ত শুধু একটু ভেঙে ভেঙে দেওয়া হয়েছে মাঝখান দিয়ে সুন্দর করে। তারপর আদা রসুনের পেস্ট, জিরা পেস্ট এবং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এরপর একটা মাংসের মশলা যেটা আম্মু স্পেশালি তৈরি করে ঘরে, সেটা দিয়ে তেল দিয়ে লবণ দিয়ে মাখিয়ে অল্প পানি দিয়ে প্রেসার কুকার ঢাকনাটা লাগিয়ে বসিয়ে দেওয়া হবে। দেখতেই থাকুন। এই যে মশলাগুলো সব দেওয়া হয়েছে, হ্যাঁ গরম মশলাও দেওয়া হয়েছে, তেজপাতা, এলাচ, দারচিনি, লং, তেল, এগুলো দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দেওয়া হবে। এখন অল্প পানি দিয়ে একটা 2টা সিটি উঠলে তারপরে এটা ঢাকনা খুলে আবার আলু অ্যাড করা হবে। এই যে বসিয়ে দেওয়া হচ্ছে। এই যে চুলাটা অন করা হলো। আপনারা এইভাবে অল্প সময়ের মধ্যে ইন্ডাকশন রান্না করতে পারেন, যাদের বাসায় সিলিন্ডার গ্যাস, তারা এইভাবে ইন্ডাকশন ইজিভাবে ইউজ করতে পারেন। এই যে দেওয়ার 2 মিনিট পরেই দেখা যাচ্ছে যে বলকানো শুরু হয়েছে। আমি একটু কষিয়ে নেব, একটু কষিয়ে তারপরে ঢাকনাটা লাগিয়ে 2টা কি 3টা সিটি, 2টা সিটি হওয়ার পরেই এই যে 2টা সিটি আমি উঠিয়ে নিয়েছি। এখন আলু দিব, আলু দিয়ে একটু কষিয়ে ঝোল দিয়ে নামিয়ে ফেলবো। সেটার ভিডিওটা আর করা হয়নি। তারপর আমি আমি বলতেছি আম্মু ভুনা খিচুড়ি রান্না করেছিল প্রেসার কুকারে। সবগুলো পেঁয়াজ, তারপরে কাঁচা মরিচ দিয়ে মশলা, গোটা মশলা যেগুলি আছে, তেজপাতা, এলাচ, লং, দারচিনি, এগুলো দিয়ে চাল আর মুগ ডাল আগে ধুয়ে ঝরিয়ে রেখেছিল, সেগুলো দিয়ে ভেজে নিয়েছে। তারপর একটা সিটি উঠিয়ে একটু দমে রেখেছে। তারপর এই যে দেখুন কি সুন্দর। আর এখন বিকালবেলা খাওয়ার ভিডিওটা করিনি, এখন বিকালবেলা নানুর বাসা থেকে সুন্দর পিঠাগুলো পাঠিয়েছে। আর সিয়াম ভাইয়ার একটু ঠান্ডা লেগেছিল, এর জন্য ওর জন্য আদা চা করা হচ্ছে। আর আমাদের জন্য, ছোটদের জন্য চা দেয় না, তা আম্মুর জন্য, আব্বুর জন্য এখানে দুধ চা করা হয়েছিল, আব্বুকে দেওয়া হয়েছে এটা আম্মুটা। আর আমার জন্য আর সিয়াম ভাইয়ার জন্য রং চা করা হয়েছিল আদা দিয়ে, যেহেতু ঠান্ডা লেগেছে। আর ভাইয়াকে আনারস কেটে দেওয়া হয়েছিল, ও ঠান্ডা, এই কারণে এই যে এটা ভাইয়া খাবে, রং চা আদা দিয়ে আর আনারস। আর এটা আব্বুর কাছে দিয়ে আসা হয়েছে, আব্বু খেয়েছে। ক্যামেরার সামনে আব্বু আসতে চায় না, এর জন্য দেখানো হয়নি। এই যে তেলের পিঠা, এটা আম্মুর। আর সিয়াম ভাইয়া এই যে খাবে এগুলো। হ্যাঁ, আজকে আপনাদের সাথে একটা তাল কিভাবে নিতে হয় সেই ভিডিওটা শেয়ার করব। তাল আসলে কিভাবে নিতে হয় সেটা আমরা জানি না, বা আমরা একটু বাইরে গিয়েছিলাম বিকেলবেলা, তখন আসার সময় দেখছিলাম যে একটা মহিলা তাল বিক্রি করতেছিল। তো আমি আম্মুকে বললাম যে আম্মু তাল নাও। তো আম্মু বললো আমি তো কখনো তাল এভাবে
নেইনি, কিভাবে নিতে হয় আমি জানিও না, আর তালের রস কিভাবে নিতে হয়। তখন আমি বললাম যে আম্মু নাও, ইউটিউব দেখে আমরা শিখে যাব কিভাবে নিতে হয়। কারণ সবসময় তালের রস দেখা গেছে যে নানু বাসা থেকেই নানু পাঠায়, ওইগুলো দিয়ে আম্মু ফ্রিজে স্টোর করে অনেক দিন পর্যন্ত আমাদের পিঠা বানিয়ে খাওয়ায়। তালের পিঠা ঘরের সবাই মোটামুটি পছন্দ করে। তো আজকে আমি চেষ্টা করব, দেখি পারি কিনা। হ্যাঁ, প্রথমে এই তালগুলোর সামনের অংশটা খুলে নিলাম, তারপর একটু চাকুর সাহায্যে এই বোটাটা একটু শক্ত, তাই চাকুর সাহায্যে এই বোটাটা সাইড দিয়ে কেটে তারপরে চোকলাগুলো ছিলে নিব। আমাদের সাথেই থাকুন এবং দেখতেই থাকুন। আর আপনারা কিভাবে তালের রস নেন এটা আমাদেরকে একটু কমেন্ট সেকশনে জানাবেন, যে আমার পদ্ধতিটা ঠিক আছে কিনা। যেহেতু ফার্স্ট টাইম চেষ্টা করছি, আমি কখনো তালের রস এভাবে নেয়নি। আর বললামই তো যে নানুর বাসা থেকেই সবসময় তালের রস পাঠাইতো, আর সেটাই গ্রামের থেকেও নানুরা পাঠাইতো, সেগুলোই মুই স্টোর করে ফ্রিজে বক্সে রেখে দিত এবং অনেক দিন পর্যন্ত এগুলি ব্যবহার করতো। এই যে আমি তালের বিচি বের করে নিয়েছি, এটাকে কি বলে, হ্যাঁ বিচি মনে হয় বলে, বের করে নিয়েছি। সাধারণত 3টা বিচি হয়, কিন্তু আমাদের তালটার মধ্যে দুইটা বিচি হয়েছে। 2টা তাল এনেছিলাম, একটা পেকেছিল আর একটা কাঁচা ছিল, এর জন্য ওটা আর করি নাই। পাকাটে আপনাদের দেখাচ্ছি। একটু পানি নিয়ে আমি কচলে নেব, কচলে রসগুলো বের করে নিব। এর মাঝে আবার নানুর সাথে ভিডিও কলে নানু বলে দিচ্ছিল যে এভাবে এভাবে করো, তো এইভাবে আমি করছিলাম। আমি একা পারছিলাম না, তাই ক্যামেরা অফ করে আম্মুর সাহায্য নিলাম। তো এই যে এভাবে অনেকক্ষণ কচলানোর পরে এই চালনিটাতে ঘষে ঘষে এই যে নিচে তালগুলো জমা হচ্ছে। অনেক পরিশ্রমের কাজ, আমি ভাবছিলাম যে ইজি না, অনেক কষ্ট। তো এই যে দেখুন কিভাবে নেওয়া হচ্ছে, তালের রসগুলো বের হয়ে গেছে। এই যে চেপে চেপে কষলে রসগুলো বের করে নিচ্ছিলাম। এই যে রসগুলো বের করার পরে একটা সুতি একটা কাপড়ের মধ্যে ঢেলে নেব, তাহলে রসের যে তিতা পানিগুলো সেগুলো বের হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন তালের রসগুলো ঢেলে দেওয়ার পরে দেখুন কি সুন্দর পানিগুলো পড়ছে। এই যে দেখুন, এভাবে 1 থেকে 2 ঘন্টা আমি ঝুলিয়ে রেখে দেব, তাহলে তিতা পানিগুলো পড়ে যাবে। এই যে 2 ঘন্টা পরে সব পানি ঝরে গেছে, তিতা পানিগুলো। এখন এটা আমি রেখে দেব বক্সে, এয়ারটাইট বক্সে আমি এটা রেখে দেব। এই যে এই পানিগুলো বের হয়েছে 2 ঘন্টা রাখার পরে। আমি এটা ফ্রিজে রেখে দেব, ডিপে বক্সে ভরে, এবং কালকে তালের পিঠা তৈরি করে দেখাবো। এখন তো অনেক রাত হয়ে গেছে, তো কালকে পিঠা বানিয়ে দেখাবো। এই যে রাত্রিবেলা এখন নিচে একটু ফুটবল খেলতে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আল্লাহ হাফিজ।